বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল তার আর বুঝতে বাকি থাকলো না, আমার সব থেকে প্রিয়, আমার সব থেকে কাছের, আমার সব থেকে মহব্বতের আমার সন্তান ছাড়া এই মুহূর্তে আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর চলে গেলেন, যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের দরজায় কোরআন আনলেন। কোরআন আনার সঙ্গে সঙ্গে ইসমাইল দরজাটা খুলে দিলেন। খোলার পরে দেখে তার মা একটা জুব্বা তার ঘরের ভিতর টাঙ্গিয়ে রেখেছে। ওই জুব্বা থেকে যেই রকম সুঘ্রাণ ভেসে আসে, এই ব্যক্তির জুব্বা থেকে এইরকম সুঘ্রাণ ভেসে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মুখ থেকে গল্প শুনেছে বাবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তিনি নবী ছিলেন, তিনি বুঝতে পারলেন এটা আর কেউ না, এটা হয়তো আমার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় তুলে ধরলেন। ধরার পরে তার স্ত্রীকে বলছেন, ও হাজেরা, তোমার সন্তানটাকে তুমি সুন্দরভাবে সাজিয়ে দাও, সুন্দরভাবে পরিষ্কার করে দাও, নতুন পোশাক করে দাও। নতুন পোশাক পরানোর পরে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়ার পরে রাস্তার মাঝখানে যাওয়ার পরে বলছে, সন্তান আমার, আমি তোমাকে কি জন্য নিয়ে এসেছি জানো? এবার সন্তান ডাক দিয়ে বলছে, বাবা কি জন্য আমাকে আনলেন? এবার সন্তান ডাক দিয়ে বলে, ও বাবা কি জন্য আমাকে আনলেন? বাবা ডাক দিয়ে বলে, সন্তান রে আমার, তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবেহ করব, কুরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছি। সন্তান হযরত ইসমাইল ডাক দিয়ে বলেন, এটা যদি আল্লাহর হুকুমে হয় আমি ইসমাইল রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলে বলতাম আপনার মতো বাবা আমার দরকার নাই। 12 বছর পরে আমার সঙ্গে সাক্ষাৎ করলেন আর এখন আসছেন আমাকে জবাব দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই যে আল্লাহ তাআলা আগে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন গোলামিন হালিম দান করব, সব বিষয়ে তিনি ধৈর্যশীল হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, তোমাকে আমি কুরবানি দিব কার জন্য? জোরে বলেন কার জন্য? আজকে আমরা কুরবানি দিব কার জন্য? কোন মানুষ যদি আল্লাহর জন্য কুরবানি দেয়, এই নিয়তটা যদি করতে পারে যে আমার কুরবানি হবে আল্লাহর জন্য, আল্লাহ বলেন কুরবানির পশুর এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন কুরবানির সওয়াবের সম্পর্কে, রাসূল বলেছেন যেই ব্যক্তি যেই পশুটা কুরবানি দেয়, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একটা ছাগল কুরবানি দিয়েছেন, আপনাকে যদি গুনতে লাগানো হয় তাহলে আপনি গুনে শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ এত মহান, আল্লাহ এত পবিত্র, এত পুত, আল্লাহ তাআলা এক একটা নেকির বিনিময় বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। আজকে যারা আমরা আল্লাহর জন্য কুরবানি দিব, আল্লাহ তাআলা যদি কুরবানিটা কবুল করে নাই, রক্ত পড়ার আগে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি আমাকে কুরবানি দিবেন, আমার কোনো প্রবলেম নাই, আমার কোনো কথা নাই, তবে একটা কথা আমি বলবো বাবা, আপনি যখন আমাকে কুরবানি দিবেন আমার হাতগুলো একটু শক্ত করে বাঁধবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পাগুলো আপনি একটু শক্ত করে বাঁধবেন, আমার চোখটা বেঁধে নেবেন, কারণ আমি আপনার একমাত্র সন্তান। আপনি যখন বাবা হয়ে সন্তানের গলায় ছুরি চালাবেন তখন আপনার মনটা বড় কাঁদবে, আমার প্রতি মায়া চলে আসবে, আপনি আল্লাহর হুকুম মানতে পারবেন না। এর জন্য আমার হাতগুলা বাঁধবেন, আমার পা গুলা বাঁধবেন, আমাকে উপর করে শোয়াবেন যাতে আমার চেহারা দেখে আমার প্রতি মায়া না আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি একটু চিন্তা করেন, কেমন সন্তান হলে, কেমন গোলামিন হালিম হলে বাবাকে বলছে, বাবা আমার হাতগুলা বাঁধবেন, আমার পা গুলা বাঁধবেন, আমার চোখটা বাঁধবেন যাতে আমার চেহারা দেখে মায়া না আসে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাই, আপনি আপনার সন্তানকে একটা কাজে বলেন, কুরবানির দিন বলেন, বাবা এই মাংসটা নিয়ে আসো, গোস্তটা নিয়ে আসো। সন্তান একবার থেকে 3 বার বলে মেজাজ গরম। কথা বলেন ঠিক কিনা? বলে হে আর পারবো না। কথা বলেন ঠিক কিনা? আর ছুরির তলে দিবে, সন্তান শিখিয়ে দিচ্ছে, বাবা আপনাকে যাতে আমার পা দ্বারা লাথি না লাগে, হাত দ্বারা যাতে লাথি না লাগে, এর জন্য আমার হাত পা গুলা শক্ত করে একটু বেঁধে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, হযরত ইসমাইল বলছে আরেকটা কাজ আপনি করবেন বাবা, যখন আমার কুরবানির কাজগুলো সম্পন্ন হয়ে যাবে
কুরবানির কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, আমার এই রক্তমাখা সাদা জুব্বাটা আমার মাকে গিয়ে দিবেন। আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, যাতে আমার মা এই জুব্বাটা দেখে সারাটা জীবন আমার কথা স্মরণ করে পার করতে পারে। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না, সন্তানের হাত বেঁধে ফেললেন, সন্তানের পা বেঁধে ফেললেন, সন্তানের চোখগুলা বেঁধে ফেললেন, উপর করে জমিনের ভিতরে শুয়ে ফেললেন। জমিনের ভিতরে শুয়ানোর পরে ধারালো ছুরি দ্বারা সন্তানের গলার ভিতরে যখন চালাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার যতবার চালাই, যতবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালাই, আল্লাহর নাম স্মরণ করে চালাই, এই ছুরি আর ইসমাইলের গলা কাটতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকবার চেষ্টা করার পরে যখন কোনো রকম পারে না, রাগ করে যখন ছুরিটা দূরে ছুঁড়ে মেরেছে, হাদিস প্রমাণ করে বড় একটা পাথরের সঙ্গে লেগে পাথর কেটে গেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে, এই ছুরি তুমি আমার সন্তান ইসমাইলের গলা কাটতে পারো না, আর পাথর কেটে গেল। ছুরি ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি ইব্রাহিমকে বলতে চাই, ইব্রাহিম আমাকে একবার কাটার জন্য বলেছে, আর আমার আল্লাহ ৭০ বার কাটতে নিষেধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে একবার স্মরণ করে, আমার আল্লাহ মানুষটাকে ৭০ বার স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি আল্লাহকে একবার সুবহানাল্লাহ বললেন, একবার আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর একবার পবিত্রতা ঘোষণা করলেন, আল্লাহকে একবার ডাকলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমার দরবারে হাজিরা দিয়েছি। আল্লাহ বলেন, বান্দার আমি তোকে ৭০ বার তোর ডাকে সাড়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ছুরিটা চালাইলেন, ছুরি দিয়ে গলা কাটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও যাও, আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির তলে দিয়ে দাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালাইতে দেরি, দুম্বার গলা কুরবানি হতে দেরি হয় নাই। সরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইব্রাহিম নবী নিজের সন্তানকে কুরবানি দিয়েছে। আল্লাহ আমাদেরকে নিজের সন্তানদেরকে কুরবানি দেওয়ার জন্য বলেন নাই। আল্লাহ বলেছে, তোমার নিজের জান এবং মাল থেকে তোমার সব থেকে প্রিয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি করো। কখন? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো, তারপরে কুরবানি দাও। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা অনেকেই দেখেন এখন ঈদের নামাজে আসতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় দুই একটা মানুষ এমন হয়তোবা খুঁজলে পাবেন কুরবানি দিচ্ছে কিন্তু ঈদের নামাজ পড়ছে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে কুরবানিও দিচ্ছে না, ঈদের নামাজও পড়ছে না। এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? জুমার নামাজেও আসে না, 5 ওয়াক্ত নামাজেও আসে না, বছরে 2টা ঈদের নামাজ তাও আসে না। কোন নামাজে আসে? যখন বাবা মারা যায়, ভাই মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, জানাজার নামাজে আসে। কথা বলেন ঠিক কিনা? যেই নামাজে কয়েকজন লোক গেলেই হক আদায় হয়ে যায়, ওই নামাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, কিন্তু ফরজ নামাজের কোনো খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? এখানে যত মুসল্লি এখন হাজির হয়েছে, এত মুসল্লি কি ফজরে ছিল? কথা বলেন না কেন ছিল? ফজরের নামাজটা ছিল ফরজ। আমি গত জুম্মায় আপনাদের সামনে বললাম, সেই দিনের সব থেকে উত্তম কাজ হচ্ছে ফজরের নামাজটা জামাতের সহিত পড়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ফরজ পড়লাম না মুসলমান। বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়। এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুক ঈদের দিন আমিও যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যাই, আপনি যদি কোনো দুর্ঘটনায় মারা যান, ও মুসলমান ভাই, আল্লাহ যদি বলে ফজরের নামাজটা পড়ছে কি তাই দেখ, ফজরের নামাজ পড়লেই মাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে ফজর পড়লেন না, আল্লাহর দরবারে আপনি কি হিসাব দিবেন? আমি যদি ফজর না পড়ি তাহলে কি হিসাব দিব? অন্য দিন আলহামদুলিল্লাহ আজকে দেখলাম প্রথম কাতারে নামাজ হয়, কিন্তু আজকে 5 নম্বর কাতারেও জায়গা পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে ঈদের দিনে আর রমজানের ভিতরে যেই ভাগে ফজরের মুসল্লি হয়, ও মুসলমান মনে রাখবেন, এই ভাগে প্রতিদিন যদি মুসল্লি হয়, এই বাংলাদেশ মিনি জান্নাত হতে খুব একটা দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীটা কিছুই না। কথা বলেন ঠিক কিনা? কুরবানি মানে কি? ত্যাগ করা। কথা বলেন ঠিক কিনা? আপনি কি ত্যাগ করতে পেরেছেন? শুধুমাত্র পশু জবাই করার নামই ত্যাগ নয়। মনের অহংকার, হিংসা, বিদ্বেষ গুলা, এটা হচ্ছে ত্যাগ করা সব থেকে বড় ত্যাগ। কথা বলেন ঠিক কিনা? আপনি কুরবানি দিচ্ছেন আপনার ভাইয়ের সঙ্গে, আপনি কথা বলেন না,
আপনি কুরবানি দিচ্ছেন, আপনার বোনের সঙ্গে কথা বলেন না। আপনি কুরবানি দিচ্ছেন, আপনার বাবার সঙ্গে কথা বলেন না, মায়ের সঙ্গে কথা বলেন না, আপনার প্রতিবেশীর সাথে আপনি কথা বলেন না। তার মানে আপনি এখনো মনে ত্যাগ করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? পশুর রক্ত ঝরাইলে এটা কুরবানি না হয়ে গোশ খাওয়া হতে পারে যদি ত্যাগ না করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আগে মনের ত্যাগ করতে হবে। আগে কিসের ত্যাগ করতে হবে? আগে মনে ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবা পরেছি, জুব্বা পরেছি, টুপি পরেছি, সব পরেছি বাহির দিক দিয়ে, সুন্নতের দিক দিয়ে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি মাওলানা যদি মনে ত্যাগ না করতে পারি, কোন ইবাদত আল্লাহর কাছে আমারও গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের সবাইকে কুরবানির আগে নিয়াত করতে হবে, আল্লাহ এই অর্থ দিয়ে, সম্পদ দিয়ে যেই ভাগে রক্ত জমিনের ভিতরে ঝরাইলাম, মনের সমস্ত অহংকার গুলা আজকে রক্তর মতো মুখ থেকে বের করে দিলাম। এই ত্যাগ করে যদি আপনি কুরবানি দিতে পারেন, আপনার পশু যেমনই হোক না কেন, আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? মুসলমান, আমাদের ভিতরে অহংকার, হিংসা, বিদ্বেষ গেল না। কথা বলেন ঠিক কি? কালকে দেখছি